তো নানা বিষয় নিয়ে কাজ চলছে, অঙ্গীকারগুলো পূরণ করা এবং এইসব নির্বাচনী অঙ্গীকার পূরণ করা থেকে শুরু করে সাধারণভাবে আমাদের বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য যে কাজ আছে, বিশেষভাবে আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, আমাদের গণ অভ্যুত্থানে সমস্ত শহীদের যে আকাঙ্ক্ষা, একেবারে আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সেইটা পূরণ করার অঙ্গীকার নিয়ে সরকার কাজ করার চেষ্টা করছে। এবং সরকারের কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সরকারের কিংবা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। আপনারা সেই প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে আছেন। আপনাদের কর্তব্য হচ্ছে সরকারের যে লক্ষ্য, তার যে কর্মসূচি, তার যে চিন্তা ভাবনা, সেগুলো বাস্তব রূপ দেওয়া এবং সেটা আপনারা নিষ্ঠার সাথে দেবেন, সেটাই মানে প্রধান জায়গা। এবং ওইটার বিচারেই কিন্তু পরবর্তী জায়গাগুলো নির্ধারিত হবে। প্রত্যেকেরই তো আসলে একটা মূল্যায়ন আছে, সেই মূল্যায়নটা আসলে হবে যে সরকারের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করছেন, কতটা নিঃশ্বাস সাথে সেটাকে সম্পন্ন করছেন, সফল করে তুলছেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক, এবং দ্রুত তারা প্রত্যাশা করেন যে পরিবর্তনগুলো দৃশ্যমান হবে। এই পরিবর্তন দৃশ্যমান করার ক্ষেত্রে আপনাদেরকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে, যাতে আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি। আমাদের পাঞ্ছারামপুরে আমরা অনেকগুলো অঙ্গীকার করেছি। জাতীয় পর্যায়ের অঙ্গীকারের পাশাপাশি এখানে কিছু স্থানীয় বিশেষ বিষয় আছে, সেই অঙ্গীকারগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে, সেই প্রতিশ্রুতিগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। এবং এগুলো আপনারা কম বেশি জানেন, কেননা দীর্ঘ নির্বাচনী প্রচারণার মধ্যে দিয়ে এগুলো প্রকাশিত হয়েছে, আমরা লিখিতভাবে দিয়েছি। কাজেই এই প্রচার, এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য আপনাদের সকলেরই সহযোগিতা পাবো। কেননা একজন সংসদ সদস্য হিসেবে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, এটা যে সবাইকে নিয়েই কাজ করতে হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করা আমাদের কর্তব্য। এখানেও মানুষ প্রত্যাশা করছেন যে দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তনগুলো দৃশ্যমান হবে। কাজেই আমরা চাই যে সবাই মিলে আমরা সময়ে যতটুকু আমাদের হাতে আছে তার সর্বোচ্চটা কাজে লাগাতে চেষ্টা করি, মানুষের প্রত্যাশা করতে সবাই সচেষ্ট করি। তা আপনারা সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই আবার আরেকটু আনুষ্ঠানিকভাবে, মানে আরেকটু কাজের জায়গা থেকে দেখা হবে। সেই পর্যন্ত পাঞ্ছারামপুরের যে পরিস্থিতি, বিশেষভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানকার মানুষের নিরাপত্তা, শিশু নারী থেকে শুরু করে সবার নিরাপত্তা নিশ্চিত করা, এবং এইখানে যে একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ, সেই জায়গা বজায় রাখার ক্ষেত্রে আপনারা আপনাদের সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল এবং যতগুলো জরুরি জায়গা আছে মানুষের জীবনে প্রাতিষ্ঠানিকভাবে, সেইগুলোতে যাতে কার্যক্রমটা জোরদারভাবে চলে, সেটা আপনারা চেষ্টা করবেন। একটা অ্যাটিটিউডের পরিবর্তন দরকার। যদি মানে একই তালে সবকিছু চলে, মানুষ কিন্তু এত বড় আত্মত্যাগের পরে এটাকে গ্রহণ করবে না, এবং এটার মধ্যে দিয়ে হতাশা সৃষ্টি হবে। মানুষের সহযোগিতা ছাড়া কোনো বড় পরিবর্তন আনা যায় না, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো বড় পরিবর্তন আসে না। ফলে জনগণকে হতাশ করাটা রীতিমতো আমাদের জন্য একটা বড় ধরনের অপরাধ তুল্য কাজ হবে। সেই জায়গা থেকে আমাদের জনগণের মধ্যে যে প্রত্যাশা আছে, তারা যে তাদের মধ্যে যে আশা তৈরি করেছে, সেইটাকে আমরা বজায় রাখতে গেলে প্রত্যেক জায়গাতেই একটা পরিবর্তনের, অন্তত প্রাথমিকভাবে অ্যাটিটিউডের পরিবর্তন আসবে। তারপরে তো আমাদের কর্মসূচিগত ধীরে ধীরে বাস্তবায়নের মধ্যে দিয়ে মানুষ উপলব্ধি করবেন, তার জীবনে টের পাবেন যে অনেকগুলো পরিবর্তন এখানে হচ্ছে, হবে। তো আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানাই, এবং আজকে এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আমার কৃতজ্ঞতা ভালোবাসা জানবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।
যথেষ্ট